অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। এবং আমাদের সামনে 5 প্রকার সেন্টেন্স সামনে অলরেডি তোমাদের সামনে আছে। ওকে, তাহলে আমরা একটু প্রথম থেকে যাচ্ছি। নাম্বার 1 assertive sentence. নাম্বার 2 interrogative sentence. নাম্বার 3 Imperative sentence. নাম্বার 4 Optative sentence. নাম্বার 5 Exclamatory sentence. তাহলে আমরা 5 প্রকার সেন্টেন্স অলরেডি পেয়ে গেছি। আমরা পেয়েছি বলতো, আবার একটু বলতো, আবার একটু বলবো আমাকে প্লিজ। Assertive sentence. তারপর interrogative sentence. তারপর Imperative sentence. তারপর Optative sentence. তারপর Exclamatory sentence. এবার আমাকে সবাই বলবে। তাহলে আমরা অর্থ অনুসারে কয়টি সেন্টেন্স পেয়েছি? 5টি। একদম প্রথমে কি? Assertive sentence. অ্যাসার্টিভ সেন্টেন্স। Assertive sentence. তারপর আছে interrogative তারপর আছে sentence. Imperative তারপর আছে sentence. তারপর আছে মনে থাকবে? দেখো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, লাস্ট ওয়ান ইজ এক্সক্লামেটরি। আচ্ছা দেখো, আচ্ছা এরা 5 জনে কি দেখতে কি রকম? 5 জন 5 রকম না? একইভাবে সেন্টেন্স গুলো মূলত 5 প্রকারের সেন্টেন্স গুলো 5 রকম, এবং তাদের কিছু নির্দিষ্ট কিছু সিম্বল আছে, প্রতীক আছে, চিহ্ন আছে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি এবং চিনতে পারি যে কোনটা কোন সেন্টেন্স। ঠিক আছে? ওকে, আমরা একটু শেষের দিকে যাব। প্লিজ ইউ মিস এক্সক্লামেটরি সেন্টেন্স, এম আই রাইট? ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমাকে আমরা কিভাবে দেখলে চিনতে পারবো? আশ্চর্যবোধক চিহ্ন দেখে। আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা এটা কোথায় থাকবে? শেষে, সেন্টেন্সের শেষে। অর্থাৎ কোন সেন্টেন্সের শেষে যদি আশ্চর্যবোধক চিহ্ন যদি দেখো, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? আশ্চর্যবোধক চিহ্ন। সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। কি হবে? কি হবে? এবং আশ্চর্যবোধক চিহ্ন দেখতে কি রকম? দেখো, এই যে সোজা থাকবে এবং নিচে একটা বিন্দু অথবা ফুল স্টপের মতো থাকবে। ওকে ওকে, এবং এই সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক কোনো কিছু, সেটা হতে পারে দুঃখ, হতে পারে কষ্ট, হতে পারে হাসি, হতে পারে আনন্দ, দুঃখ, কষ্ট, আনন্দ যাই হোক না কেন, মনের আকস্মিক কোনো কিছু যদি প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে নাম্বার 4 এ চলো, আমরা শেষ থেকে আসছি। আচ্ছা আমাদের কি 4 নাম্বার কি আছে? ইয়েস স্যার। আচ্ছা বলেন আপনার সেন্টেন্সটা কি? আমার সেন্টেন্সটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা 4 নাম্বার আছে হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা অপটেটিভ সেন্টেন্স তুমি একটু বলবে তোমাকে আমরা কিভাবে দেখলে চিনতে পাবো? আমার শুরুতে মে অথবা লং থাকবে। তোমার শুরুতে কি থাকবে? মে অথবা লং। আচ্ছা সেন্টেন্সের শুরুতে যদি দেখো মে অথবা লং যদি থাকে, সেক্ষেত্রে সেটা কি হবে? অপটেটিভ সেন্টেন্স। কি হবে? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হবে। এবং এই সেন্টেন্স দ্বারা কারোর জন্য আশীর্বাদ করা, প্রার্থনা করা বোঝায়। ঠিক আছে? ধর আমি প্রার্থনা করছি আমার বাবা মা দীর্ঘজীবী হোক, লং লিভ মাই প্যারেন্টস। সেন্টেন্সের শুরুতে তাহলে কি আছে? লং আছে। বা আমি তোমাকে বললাম ওকে তুমি জীবনে উন্নতি লাভ করো, মে ইউ প্রসপার ইন লাইফ, মে আছে। সেন্টেন্সের শুরুতে মে থাকবে অথবা লং থাকবে, এবং সেটা দ্বারা কোনো আশীর্বাদ করা, প্রার্থনা করা বোঝাবে, দোয়া করা বোঝাবে। দ্যাট ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। ওকে, 3 নাম্বার যাচ্ছি আমি। 3 নম্বরে কি আছে আমাদের? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা মিস ইম্পারেটিভ সেন্টেন্স আপনি একটু বলবেন আমাকে, আপনাকে আমরা কিভাবে দেখলে চিনতে পারবো? আমার শুরুতে ভার্ব অথবা লেট থাকবে। এই যে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকবে। ভার্ব তো সবাই চিনো, ভার্ব চিনো? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু করা, কোনো কাজ করলেই সেটাকে আমরা কি বলবো? ভার্ব। তাহলে সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে অথবা লেট যদি থাকে, সেক্ষেত্রে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা মূলত কোনো কিছুর আদেশ করা বোঝায়, নিষেধ করা বোঝায়, অনুরোধ করা বোঝায়, উপদেশ দেওয়া বোঝায়। ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান প্লিজ। আমরা 2 নম্বরে চলে আসছি তাহলে শেষ থেকে। আচ্ছা 2 নম্বর আমাদের বলো, 2 নম্বর কি আছে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা আমরা কিভাবে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলে চিনতে পারবো? আমার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং তোমরা কি প্রশ্নবোধক চিহ্ন চিনো? এই যে দেখো কিরকম, দেখো এরকম থাকবে, শেষে একটা কি থাকবে? ফুল স্টপের মতো থাকবে। ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি, সবাই একটু ফলো করো। এই যে দেখো যেটা লেখা আছে এখানে বড় করে দিচ্ছি, দেখো। ওকে, সুন্দর হয়নি, আবার একটু সুন্দর করে লিখি। এই যে ঠিক আছে, সেন্টেন্সের শেষে কি থাকবে? সবাই আমার দিকে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং এই সেন্টেন্স দ্বারা মূলত কোনো কিছু জানতে চাওয়া হয়,
প্রশ্ন করা বোঝায়, কোনো কিছু জানতে চাও। যেমন আমরা প্রায় শিখেছি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, শেষে দেখবা এই চিহ্নটি আছে। ওকে ওকে ওকে, একদম আমরা প্রথমে চলে যাচ্ছি। ওকে, নাম্বার 1 এ কি আছে? assertive sentence। আচ্ছা, আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো? আমার শেষে কোনো চিহ্ন থাকবে না। শেষে কোনো চিহ্ন থাকবে না, একটা ফুল স্টপ থাকবে। কি থাকবে? ফুল স্টপ। কি থাকবে? ফুল স্টপ। যদিও বা মে লং ইম্পারেটিভ সেন্টেন্স অথবা অবজেক্টিভ সেন্টেন্সও কিন্তু ফুল স্টপ থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে যদি কোনো সেন্টেন্সের শেষে যদি আশ্চর্যবোধক চিহ্ন যদি না থাকে, কোনো সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে, এবং সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব না থাকে অথবা লেট না থাকে অথবা মে না থাকে, মানে এই এগুলো থেকে একটিও যদি না থাকে, তখন সেটি হচ্ছে কি অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়, কোনো কিছুর ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি যেই সেন্টেন্সের মাধ্যমে আমাকে আনসার করবে সেটি হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? তাহলে বলো, লেটার থেকে কি গঠিত হয়েছে? ওয়ার্ড থেকে কি? অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? কত প্রকার? নাম্বার 1, নাম্বার 2, Interrogative নাম্বার sentence. 3, imperative sentence, নাম্বার 4, optative sentence, and last one is exclamatory sentence। মনে রাখতে হবে, মনে থাকতেও হবে, ঠিক আছে? So clap everyone, please everyone clap for this class. Thank you very much. I'm so tired today, so we have to finish our class right now. Okay.